আসসালামু আলাইকুম। তাসকিন আহমেদ স্ক্র্যাম্বলড সিম বল করছেন এবং সেই বলগুলো নিয়মিতভাবেই করছেন। বিশেষ করে প্রথম টেস্টের প্রথম দিনে আমরা বেশ কয়েকটা ওকেশনে দেখেছি তাসকিন আহমেদ স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করেছেন। এর আগেও তাকে দেখেছি স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করতে, কিন্তু এই পার্টিকুলার ইনিংসটাতে আমরা দেখেছি একটু বেশি বেশি এই ধরনের বল করেছেন এবং প্রোডাক্টিভিটি আদায় করতে পেরেছেন। বিশেষ করে কেসি কার্টিকে যেভাবে আউট করেছেন তাসকিন আহমেদ, আমরা যদি একটু টাইম লাইনটা লক্ষ্য করে দেখি, খেয়াল করে দেখবেন যে প্রথম যে বলটা করেছেন কেসি কার্টিকে অফ স্ট্যাম্পের বাইরে সিম আপ ডেলিভারি করেছেন এবং সিম পয়েন্ট করছিল থার্ড ম্যান বরাবর, বলটা বেরিয়ে যাচ্ছিল। সেকেন্ড যে বলটা করেছেন সেটাও করেছেন একটা সিম আপ ডেলিভারি, বল যখন রিলিজ করেছেন আপনি সিম পজিশনটা খেয়াল করে দেখেন, সিম আপ ডেলিভারি, সিম পয়েন্ট করছে থার্ড ম্যান বরাবর, বল বেরিয়ে গেছে। এর পরের বলটাও তিনি করেছেন আরেকটা সিম আপ ডেলিভারি এবং এই সিম আপ ডেলিভারি করে কেসি কার্টিকে তিনি ওই জায়গাটায় অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন যে ওকে তাসকিন আহমেদ সিম আপ ডেলিভারি করছে, এখন দেন কামস দ্য ভ্যারিয়েশন। এবং এটাই বৈশিষ্ট্যের জায়গাটা যে একজন বোলারের যখন স্কিলের জায়গাটা থাকবে, ঠিক তার পরের বলটাই করলেন একটা স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি। আপনি সিম পজিশনটা দেখলেই আসলে বুঝতে পারবেন। এবং স্ক্র্যাম্বলড সিম ডেলিভারির ব্যাপারে যাদের আসলে আইডিয়া নেই তাদেরকে যে বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি সবচাইতে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছিলেন আমরা দেখেছিলাম যে জিমি অ্যান্ডারসন। আফটার দ্যাট সিরাজ সেই মোমেন্টামটাকে বেশ ভালো মতো ক্যারি করছেন। এক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বল পিচে পড়ার পর কোন ডিরেকশনে যে আসলে বলটা যাবে সেটা বোলার নিজেও ঠিকঠাক মতো আসলে বলতে পারেন না। আর উল্লেখযোগ্য জায়গা যেটা সেটা হচ্ছে একদম সহজ বাংলা যদি আমি বলি, যে বলটা ছাড়ার পর বলটা যখন বাতাসে আছে তখন বলের একটা মুভমেন্টের জায়গা থাকে যে আসলে, এবং পিচ করার পর সেই বলটা আসলে কোন দিকে মুভ করবে, সেটা কি ভেতরের দিকে ঢুকবে নাকি বাইরের দিকে যাবে, সেটা আসলে বোলার নিজেও হয়তো বা বলতে পারেন না। হাসান মাহমুদকে আমরা দেখেছি ইন্ডিয়ার সঙ্গে টেস্ট সিরিজের সময় তিনি এই ধরনের স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি করেছেন এবং বেশ ভালো মতোই করতে পারেন। তাসকিনের ক্ষেত্রে আমরা যদি তার সিম আপ ডেলিভারি এবং সেই সঙ্গে স্ক্র্যাম্বলড সিম ডেলিভারির মধ্যে পার্থক্য খুঁজতে যাই, তাহলে প্রথম যে পার্থক্যটা আমরা দেখব কেসি কার্টিকে করেছেন সেই ওভারটাতে যদি আমরা দুটা বলের পার্থক্য দেখি, তাহলে সিম আপ ডেলিভারির ক্ষেত্রে বলের সিম পজিশনটা স্ট্রেট আপরাইট এবং যেহেতু বাইরে বের করেছেন বল, সুতরাং সিম পজিশনটা অনেকটা থার্ড ম্যানের দিকে ঘেঁষা। অন্যদিকে আপনি যদি স্ক্র্যাম্বলড সিম বলের ক্ষেত্রে সিম পজিশনটা দেখেন তাহলে সেটা পাশাপাশি অর্থাৎ ঠিক যে এই পর্দায় আমাকে দেখছেন আপনি যেভাবে, ঠিক এরকম একটা পজিশনে আসলে তাসকিন আহমেদ বল হোল্ড করেছেন। রিলিজের আগ মুহূর্তে বল হোল্ডিং পজিশনটা আসলে এই পজিশনটায়। এবার আপনি যদি আঙ্গুলের ব্যবহারের জায়গাটা দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যখন তিনি স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি করছেন তার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মধ্যে একটা গ্যাপ রয়েছে। অন্যদিকে যখন তিনি সিম আপ ডেলিভারি করেছেন ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার কিন্তু অনেক বেশি মাত্রায় কনজাস্টেড অবস্থায় রয়েছে, অর্থাৎ এই দুইটা খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, যেটা স্ক্র্যাম্বলড সিমের সময় একটা ফাঁক তো অবশ্যই রয়েছে, কিংবা একটা বেশ বড়সড় ধরনের ফাঁক রয়েছে। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা খেয়াল করে দেখবেন, যখন তিনি সিম আপ ডেলিভারি করছেন বাঁ পাশের সিমের অংশটা কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে এবং বৃদ্ধাঙ্গুলি বা থাম যদি চিন্তা করেন তাহলে থামটাও কিন্তু আসলে একটু বাদিক ঘেঁষা। কিন্তু যখন স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি করছেন তখন সিম ওইভাবে আপনি আসলে বুঝতে পারছেন না, কারণটা হচ্ছে খুব টাইট পজিশনে গ্রিপ করা এবং থাম্বের পজিশনটা একদম আপনার ওপরের দুইটা ফিঙ্গারের ঠিক নিচ বরাবর। এবং এই জায়গাটায় আসলে বিষয়টা এরকম, যেহেতু বলছিলাম যে যেহেতু এই পজিশনে আসলে বল হোল্ড করা এই পজিশনের না, সো এইটা একটা উল্লেখযোগ্য জায়গা যে হাতের অবস্থানটাও তিনি রাখছেন আসলে ঠিক এইভাবে, অর্থাৎ একদম নিচ বরাবর। কিন্তু যখন তিনি আবার ওই ধরনের বল করছেন, সিম আপ ডেলিভারি করছেন, তখন থাম্বের পজিশনটা কিন্তু আবার একটু বাঁ দিকে সরানো এবং এই যে বাঁ পাশের সিমটা সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় ভিজিবল অবস্থায় রয়েছে। এবং রিলিজিংয়ের সময়টা আসলে মূল পার্থক্যের জায়গাটা গড়ের রিলিজিংয়ের জায়গাটা, কারণ রিলিজিংয়ের সময় আপনার রিস্ট পজিশন এবং আপনি কিভাবে রিলিজ করছেন বা কিভাবে ব্রাশিং করছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যখন সিম আপ ডেলিভারি করছেন, বিশেষ করে যেটা বলছিলাম যে বেরিয়ে যাচ্ছে, তখন ইন্ডেক্স ফিঙ্গারের ব্যবহারটা বা ইন্ডেক্স ফিঙ্গারের ব্রাশিংটা তিনি খুব ভালো মতো করছেন। আবার যে সময়টায় তিনি স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি করছেন তখন মিডল ফিঙ্গার যেটা, সেই মিডল ফিঙ্গারের ব্রাশিংটা তিনি খুব ভালো মতো করছেন। সো বোলারদের এই স্কিলগুলো ডেভেলপ করতে হয়। তাসকিন আহমেদ সেই স্কিলটা ডেভেলপ করেছেন এবং বেশ ভালো বোলিং করেছেন। কেসি কার্টিকে যে ওভারটা আউট করেছেন তাকে তো একদম পুরো দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়ে আউট করেছেন। সো এখনকার সময় বোলারদেরকে আসলে অনেক ভ্যারিয়েশন, অনেক কিছু, অনেক স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যেতে হয় এবং তাসকিন আহমেদের পেস বা ফিটনেস বিল্ড আপ হওয়ার সঙ্গে সঙ্গে তার স্কিলও যে শার্পনেস বৃদ্ধি পাচ্ছে বা তার স্কিল নিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল নিয়ে তিনি কাজ করছেন, সেটাও খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।